নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই বলেছেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ, এই উম্মাহ বিভক্ত হবে 73 দলে। এই যে 73 দল যারা হবে এরা কিন্তু সবাই মুসলমান, এরা কিন্তু ভিন্ন না। একটা জিনিস প্রথমে মাথায় বুঝাবেন, কাদিয়ানীদের সাথে এই যে ইখতিলাফটা, এটা মুসলমানদের অভ্যন্তরীণ ইখতিলাফ না। আমাদের ভিতর অনেক দল থাকবে, 73 দল হবে, কিন্তু হিন্দু যেমন আলাদা একটা ধর্ম, বৌদ্ধ যেমন আলাদা একটা ধর্ম, ইহুদি যেমন আলাদা একটা ধর্ম, খ্রিস্টবাদ যেমন আলাদা একটা ধর্ম, হিন্দুত্বের সাথে হিন্দুবাদের সাথে যেমন মুসলমানদের সম্পর্ক নাই, খ্রিস্টবাদের সাথে যেমন মুসলমানদের সম্পর্ক নাই, কাদিয়ানীদের সাথেও মুসলমানদের তেমন কোনো সম্পর্ক। এখন তারা এটাকে সহজ করতে চায় কেমনে? তারা মুসলমানকে ভাগ করে বলবে, শুনেন আপনারাও মুসলমান তারাও মুসলমান, পার্থক্য কি? আপনারা হলেন মোহাম্মদী মুসলমান, তারা হলো আহমদিয়া মুসলমান। আবার খ্রিস্টানদেরকে নাম দিয়েছে ঈসাই মুসলমান। দেখেন আপনার ইমানকে নষ্ট করার জন্য তারা মুসলমানদের ভিতর কেমনে করছে যে আপনি মোহাম্মদী মুসলমান, আর কাদিয়ানীদেরকে নাম দিবে আহমদিয়া মুসলমান, ঈসাইদেরকে নাম দিবে, খ্রিস্টানদেরকে নাম দিবে ঈসাই মুসলমান। শুনেন, আহমদিয়া মুসলমান নামে পৃথিবীতে কোনো মুসলমান নাই। আমি আগে যে এই কথা বলেছি, এখন রাত এটা যেমন সত্য, তার চেয়ে বড় সত্য হলো কাদিয়ানীরা কাফের। তার চেয়ে বড় সত্য কি? কাদিয়ানীরা কাফের। সুতরাং কাদিয়ানীরা বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করুক, আমরা তো হিন্দুদেরকে বাধা দেই না, খ্রিস্টানদেরকে বাধা দেই না। হিন্দুরা হিন্দু পরিচয় করে বলে আমরা বাধা দেই না, খ্রিস্টানরা খ্রিস্টান পরিচয় করে বলে আমরা বাধা দেই না, ইহুদিরা ইহুদি পরিচয় দিয়ে বলে কাজ করে বলে আমরা বাধা দেই না। কাদিয়ানীরা যদি কাফের পরিচয়, আহমদিয়া ভিন্ন ধর্ম পরিচয় করে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই নতুন বাংলাদেশে মুসলমানদের প্রতি আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না। ইনশাআল্লাহ এইবার মুসলমান পরিচয় বাংলাদেশের কোনো জায়গায় কাদিয়ানীদেরকে আমরা ইস্তেমা করতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ইন আসাততু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিল। বাংলাদেশের যুবকদের আইডল, জাতীয় আইন আল্লামা আইন পরিষদের সম্মানিত সেক্রেটারি যারা মাওলানা রেজাউল করিম আবরারের কণ্ঠ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কণ্ঠের ভিতরে আল্লাহ তাআলা আরো বরকত দেন, তার খেদমতকে সার্বজনীন করেন সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, আপনারা দেখেছেন। এগুলো সব বন্ধ করেন, সব মোবাইলগুলো একটু বন্ধ রাখি, ভিডিও করা বন্ধ করে দিন, সব বন্ধ করেন ভাই, এগুলো বন্ধ করেন। এসে যে মেহমান ঢাকা থেকে আসেন তাদেরকে একটু জায়গা করে দিই, বাকি আমরা একটু নিজেরা কষ্ট করে পাশে চেয়ার আছে, তোমরা একটু স্টিকটা ফাঁকা করে দিলে ভালো হয়। অডিও করেন, ভিডিও করতে পারবেন না তো বন্ধ, ভিডিও বন্ধ করতে হবে। ভিডিও বন্ধ করে দেন। আজকে আমরা ধর্ম, যেহেতু আমি কথা বলতে কষ্ট হচ্ছে, কয়েকদিন আমি অসুস্থ, আমাদের আমরা ধন্য এই জন্য যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আগের থেকে আমি আমাদের প্রধান মেহমানের কাছে আব্দুল আব্দুর রব্ব যেহেতু যদি মানুষ তার পরিচয় না জানে তাহলে অনেক ক্ষেত্রে সম্মান সেইভাবে করতে পারে না। উপমহাদেশের ভিতরে এমনকি গোটা বিশ্বে আপনি একজন আলেমকুল শিরোমণি হিসেবে সকলেই পরিচিত, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ অনেকেই জানতাম না। আজকে আপনি আমাদের জাতীয় মসজিদের বাইতুল মুকাররমের খতিব হিসেবে নিযুক্ত হওয়ার পর কিছু পরিচয় সাধারণ মানুষ আপনাকে চেনে, এই জন্য কিছু পরিচয় যদি তুলে ধরি তাহলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি আমাদের সাতক্ষীরা ওলামা পরিষদ বিশেষ করে শ্যামনগর শাখার পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান রাখছি। দেরি হবে থাক। আজকের এই মাহফিল সাতক্ষীরা ওলামা পরিষদ শ্যামনগর শাখা কর্তৃক আয়োজিত মাহফিল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা আমার, মেহরবানি করে কোনো ছবি তুলবেন না, কেউ কোনো ভিডিও করবেন না। আল্লাহর রাস্তে ছবি তুলবেন না, ভিডিও করবেন না, অনুরোধ। কথা বেশি বলার দরকার নেই, শুরু করুন। আমি একেবারে সংযুক্ত করছি এই মাহফিল বাস্তবায়ন করতে যে আমার সাক্ষীরাস ওলামা পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সম্মানিত সদস্যবৃন্দ, বাতিল প্রতিরোধ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। এমনিভাবে যারা বিভিন্নভাবে প্রচার দিয়ে আমাদের সাহায্য করেছেন, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি। এই মাহফিলে যারা স্টেজে উপস্থিত হয়েছেন, বিভিন্ন দলের নেতৃবৃন্দ সহ আপনার সামনে যারা এসেছেন, আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি আজকে তিনি আমাদের প্রধান মেহমান, ওনাকে বেশি পরিচয়টা উনি পছন্দ করেন না, এই জন্য আগের থেকে আমাদের